যেন ক্ষমতায় আসুক। বাংলাদেশ জিন্দাবাদ। পুরান মুখ তো দেখছি, এবার নতুন মুখ চাই আমরা। এনসিপি আসুক। আমি দাঁড়িপাল্লাকে চাই। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আজ আমরা কথা বলবো আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি ক্ষমতা দেখতে চাই ওই জামাতরে ক্ষমতায় দেখতে চাই। পুরান মুখ তো দেখছি, এবার নতুন মুখ চাই আমরা। আমি দাড়িপাল্লারে ক্ষমতায় দেখতে চাই। সব দিক দিয়ে দাড়িপাল্লা ভালো। আমি দাঁড়িপাল্লাকে চাই। দাঁড়িপাল্লা ইসলামিক দল, দাঁড়িপাল্লা থাকলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হইব, এই জন্য আমি দাঁড়িপাল্লাকে চাই। আমার কাছে মনে করেন যে দল ক্ষমতায় আসুক, যে দল ক্ষমতায় আসলে মনে করেন সাধারণ জনগণের উন্নতি হবে, ভালো করবে। আমি চাই যে দলে আসুক মানে জনগণের ভালো হয়, জনগণের ভালো করে, আমি চাই এটাই। দেখেন আমি তো কখনো কোনো কিছু মানে কোনো দল করি না, আমি এগুলো বুঝি না। তবে আমার যেটুকু আইডিয়া আমি সেটুকু থেকে এটুকুই বললাম যে যে দল জনগণের জন্য ভালো সেটা আসলেই আমার ভালো হবে। ভালো মনে করে তার ভোট দিয়া আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যার থেকে ভোট দিতে পারি। জি, আমার পছন্দের দল জনকল্যাণ পার্টি। আমার মনে প্রাণে আমার ইচ্ছা এনসিপি আসুক, কারণ তারা একটা গণবিপ্লব এনেছে দেশে, এবং আমার ইচ্ছা এনসিপি আসুক। ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। শিক্ষা হচ্ছে প্রগতি বাংলা ছাত্র দলের মূলনীতি। আমি তরুণ এবং নতুন ভোটার হিসাবে বলতে চাই, আগামীতে আমাদের দেশ নায়ক তারেক রহমানের মাধ্যমে এই দেশকে একটি সুশীল একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তোলার জন্য আমি বিএনপিকে ভোট দিতে চাই। বিএনপি যেন ক্ষমতায় আসুক। বাংলাদেশ জিন্দাবাদ। আমি জামাত ইসলামকে ক্ষমতায় দিতে চাই। কারণ হলো জামাত ইসলামকে তো আর দেখা হয় না তারা ক্ষমতা মানে রাষ্ট্রটা কেমনি পরিচালনা করে। আমরা বিএনপিরে দেখছি, আওয়ামী লীগকে দেখছি, জামাত ইসলাম দেখা হয় নাই। সেই কারণে আর কি জামাত ইসলামের ভোট দেবো। ক্ষমতায় যে সরকারি আসুক বা জামাত বা বিএনপি, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আমাদের দেশের জন্য উন্নয়নের জন্য যে কাজ করব, আমরা নিরপেক্ষ যে সরকার আইব এটাই আমরা মাইনে নিব। তো যে সরকারি আয়োগ আমার দেশের জন্য কাজ করুক, জনগণের জন্য কাজ করুক, আমরা যেন নিরাপদে চলতে পারি এবং দেশ যাতে স্বাধীনভাবে চলে, এবং আর কোনো যাতে এমন ছাত্র আমাদের দেশ যেন শান্তিতে চলে, এবং কোনো সময় যেন কোনো মারামারি কাটাকাটি হানাহানি কোনো সময় যেন না হয়। আমরা মা বোনের যেন সবসময় সম্মান এবং ইজ্জতের সাথে যেন চলতে পারি। ধন্যবাদ।